৭৭-৭৯-তে মোহামেডান যখন ঢাকার ক্লাব ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে, আমি লাকি সে বছরই আমি ক্রিকেট খেলা দেখতে শুরু করেছি। তখন তো এত কিছু বুঝতাম না, তখন রকিবুল হাসানদের যুগ, এখন বাংলাদেশের ক্রিকেটের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শফিকুল হক হীরা তখন মোহামেডানের কিপার, প্রয়াত দৌলতুজ্জামান ছিলেন, প্রয়াত SM ফারুক ভাই তখন মোহামেডানের ক্যাপ্টেন, মাইনু ভাই, সেলিম ভাই, ওয়াহিদুল গনি, ওনারা সব খেলেছেন, আশরাফুলের গুরু। সেই মোহামেডানকে কালের আবর্তে দেখছি। এক সময়ের মোহামেডান ছিল ঢাকার ক্লাব ক্রিকেট তথা ক্লাব ক্রীড়াঙ্গনের অন্যতম বড় শক্তি। এখন মোহামেডান ক্রমেই পিছিয়ে পড়ছে, দুর্বল হয়ে গেছে আমি বলবো না, বাট পিছিয়ে পড়ছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর তুলনায়। আবাহনী এবার নিয়ে 23 বার চ্যাম্পিয়ন হলো, মোহামেডান সেই 9-এই পড়ে আছে। 15 বছর শিরোপা নেই। 2009-এ এই মাঠে খালেদ মাসুদ পাইলটের ক্যাপ্টেন্সিতে আবাহনীকে হারিয়ে মোহামেডান শেষ শিরোপা জিতেছে। গত 15 বছরে মোহামেডান আর রানার্স আপ হয়েছে, গতবারও রানার্স আপ, এবারও রানার্স আপ। তবে আজকে আমার অতটা আশা ছিল না, কিন্তু এবারের লিগে আমার মনে হয় মিলন মোহামেডানের চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল। সবথেকে ভালো দল, কারণ মোহামেডান আনডাউটেডলি অন পেপার খুব ভালো দল ছিল, বাট এন্ড অফ দ্য ডে মোহামেডানের না পারার একটা বড় কারণ হচ্ছে তাদের বিকল্প পারফর্মার ছিল না। মোহামেডান ম্যানেজমেন্টের একটা আমার মনে হয় যে বড় দূরদর্শিতায় কমতি ছিল বা ঘাটতি ছিল। তারা যখন দল গড়লেন, তামিম, মুশফিক, রিয়াদ, মিরাজ, তাইজুল, তাসকিন, তৌহিদ হৃদয়দেরকে নিলেন, কিন্তু একটা জিনিস মোহামেডানের কর্মকর্তারা মাথায় আনেননি যে তাদের দলের একটা বড় অংশ টেস্ট খেলার জন্য, জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলার জন্য তারা চলে যাবেন। তাদের জায়গায় কারা খেলবেন? এবং এই সিরিজটা কিন্তু এমন না যে লিগ শুরুর পরে এটা শিডিউল হয়েছে, শিডিউল আগে থেকেই। ইভেন আন্ডার-19 টিমও শ্রীলঙ্কা ট্যুর করবে, সেখানে ইমন চলে যাবেন, পেস বলার বাহাতি পেসার মোহামেডানের রিজার্ভ পেসার, সেটাও মোহামেডানের কর্মকর্তাদের মাথায় ছিল না। সেই জায়গাটাতে আবাহনী চমৎকার, আমি বলবো যে দক্ষতা এবং দূরদর্শিতার ছাপ রেখেছে। মাহফুজ রাব্বি, মেহরুব, শাহরিয়ার কোমল, এই ধরনের বেশ কিছু প্লেয়ার যাদেরকে রিজার্ভ আবাহনী রেখে দিয়েছিল, তারকা না তারা, তাদের নামডাক কম, তাদের পরিচিতি কম, বাট তারা হয়তোবা অত উঁচু মানের না, বাট তারা দে ক্যান পারফর্ম, এবং তাদের ভিতরে সোজা কথা তাদের সামর্থ্য ছিল, হয়তোবা তারা ক্ষেত্রটা পাচ্ছিল না। আবাহনী তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, সেই সুযোগ তারা কাজে লাগিয়েছে, এবং তারুণ্য নির্ভর আবাহনী এবারের অভিজ্ঞ এবং তারকায় ঠাসা মোহামেডানকে শেষ ম্যাচে 6 উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত লিগ শিরোপা জিতে নিয়েছে। এবং এই জয় শুধু মাঠে আবাহনীর পারফরমেন্সের ফসল না, আবাহনীর কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট এবং কোচ হান্নান সরকার সবাই মিলিয়ে যে একটা এফোর্ট দিয়েছেন, দল সাজানোয় তারা যে দক্ষতা, পারদর্শিতার ছাপ রেখেছেন, যেটা মোহামেডানের কর্মকর্তারা শুধু তারকা দলে ফেরাতেই ব্যস্ত ছিলেন, কিন্তু তাদেরকে জায়গা মতো পাওয়া যাবে কিনা, সময় মতো তারা দলে থাকবেন কিনা, এই চিন্তা যারা করেননি, তাদের শেষ পর্যন্ত এই রানার্স আপ হয়ে তুষ্ট থাকারই কথা। এবং শেষ পর্যন্ত জোড়াতালি দিয়ে সুপার লিগ খেলে, আপনি জানেন নাবিল সামাদ, মুস্তাফিজ, ফরহাদ হোসেন, তৌফিক তুষার, এই 4 জন ভাড়াটে প্লেয়ারকে নিয়ে মোহামেডান, ভাড়াটে মানে তারা কোনো দলে খেলেননি, এই জন্যই মোহামেডান তাদেরকে নিতে পেরেছে নীতির মধ্যে থেকেই। এই 4 জন অন্য দল থেকে নিয়ে সুপার লিগে শুধু খেলতে নেমে সাফল্য পাওয়া যায় না মিলন। তবে কষ্টটা এখন অনেকটা সয়ে গেছে এই কারণে যে দেখতে দেখতে আমার 34 বছরের ক্রীড়া সাংবাদিকতা জীবন চলে গেল। এবছরই আমি 35-এ পা দিব, যদি মহান আল্লাহ পাক আমাকে নেখায়েত দেন। 78 থেকে সাপোর্ট করি, খেলাও দেখি 78 থেকে। তখনকার মোহামেডান আর এখনকার মোহামেডানের মধ্যে আমার কাছে একটা পার্থক্য, এখন আমি সাপোর্টারটা নীরবে সরবে হচ্ছি রিপোর্টার। তো রিপোর্টার হিসেবে আমি লিখে আসলাম মোহামেডানের ব্যর্থতার 7 কারণ, আবারও গিয়ে লিখতে হবে। এটা কষ্টের, এটা কষ্টের, দুঃখের, বেদনার। তবে আমি আবারও বলবো, এই আমার কষ্টটা, আমার দুঃখটা নিশ্চয়ই মোহামেডানের অনেক সমর্থকের মধ্যেই আছে। তাদের কষ্টটা কর্মকর্তারা বোঝেন কিনা, সেই প্রশ্নটা আমার থেকেই যাচ্ছে। লিলি হালাল বিউটি সোপ, BSTI কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।